হে প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আচ্ছা, চলুন আমরা আজকে সূচকীয় রাশি সম্বন্ধে কিছু জেনে নিই। দেখুন, এ যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এন সংখ্যক এ এর ক্রমিক গুণ হলো এ এন। ঠিক আছে, এখানে এন হলো সূচক বা ঘাত, অর্থাৎ এ হলো ভিত্তি। এখানে যদি এ একটা বাস্তব সংখ্যা হয়, এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তবে কি হবে? তবে তোমাকে আপনি কি লিখতে পারবেন? এ টু দি পাওয়ার এন লিখতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দেই, ধরুন এখানে 2 গুণন 2 গুণন 2 রয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে আপনি কিভাবে লিখতে পারবেন? এখানে কয়টা 2 আছে? 1 2 3, তিনটা 2 আছে। তাহলে আপনি কিভাবে লিখতে পারবেন? 2 হচ্ছে তিনটা, তার মানে আপনি একটা 2 লিখতে পারবেন। মানে কি, এ যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এন সংখ্যক এ এর ক্রমিক সংখ্যা, তাহলে এন সংখ্যক এ এর মানে কি একটা দুইটা তিনটা, এর পাওয়ার কি 1 2 1 1 1, তিনটা পাওয়ার যোগ করলে 3 হয়। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা এই যে 3। ঠিক আছে, তাহলে এটা আপনার কি এটার মতো হলো, এটা হচ্ছে এ আর 1 2 1 1 1, তাহলে 1 1 1 যোগ করলে 3 হয়, এই যে পাওয়ার হচ্ছে 3। তাহলে এই যে এটা পাইলেন, এটাকে কি বলবো? হচ্ছে সূচকীয় রাশি, সূচকীয় রাশি। ঠিক আছে, তাহলে এখানকার ভিত্তি কোনটা? ভিত্তি হচ্ছে 2, অর্থাৎ এখানকার বেজ হচ্ছে এ। এই যে এটা হচ্ছে ভিত্তি, ভিত্তি। আর ঘাত বা সূচক আমরা কাকে বলবো? এটাকে ঘাত বা সূচক, ঘাত বা সূচক। ঠিক আছে, তাহলে ঘাত বা সূচক আমরা এটাকে বলবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বুঝলাম? যদি এরকম ধরেন আর একটা রাশি দিলাম আমি, বি গুণন বি গুণন বি গুণন বি গুণন বি, তাহলে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে এখানে ধরুন 1 1 1 1 1। ঠিক আছে, তাহলে বেজ সবসময় কি বেজ একই রকম, তার মানে কি বেজ হচ্ছে বি। তাহলে 1 2 3 4 5, পাঁচটা বি আছে, তার মানে কি 5টা 1 যোগ করলে 5 হয়। তাহলে এটা হচ্ছে আপনার কি সূচকীয় রাশি, সূচকীয় রাশি। ঠিক আছে, এটা হচ্ছে সূচকীয় রাশি। আর কি এটা হচ্ছে কি, এটা হচ্ছে ঘাত বা সূচক, আর এটা হচ্ছে আপনার ভিত্তি। ঠিক আছে, বুঝলেন তো? আচ্ছা, এটা হচ্ছে আমার সূচকীয় রাশি সম্বন্ধে গেল। এখন আসুন সূচকের সূত্র বলি। দেখুন, প্রথমেই কিন্তু এখানে শর্ত দিয়ে লাগাই দিছে যে এ বিলংস টু আর, বাস্তব সংখ্যার সেট, এম এন বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যার সেট। মানে এ হবে বাস্তব সংখ্যার আর এম এন হবে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এটা শুরু করার আগে বলি, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে না থাকেন অথবা সাবস্ক্রাইব না করেন, তাহলে আসলে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। যদি ইনফরমেশন পূর্ণ ভিডিও পেতে চান গণিত সম্পর্কে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে আসুন একবার, তাহলে বুঝতে পারবেন এখানে কিভাবে আলোচনা করা হয়, অঙ্কের স্টেপ বাই স্টেপ নিয়ে এখানে আলোচনা করা হয়। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা কি করবেন? ফলো দিবেন। তাহলে হবে কি, যাদের জানার প্রয়োজন তাদের কাছে ভিডিওগুলো আপনাদের মাধ্যমে পৌঁছাতে হবে। এই জন্যই বারবার আপনাদেরকে বলা। হ্যাঁ, তা না হলে হবে কি, একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক কিছু ম্যানেজ করে করতে হয়। সেইগুলো আসলে ম্যানেজ করে করতে গেলে অনেক কিছু করতে হয়। তা আপনারা যদি পাশে না থাকেন তাহলে আসলে সেই জিনিসগুলো করা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আপনাদের রেসপন্সটা খুব প্রয়োজন ভাই, অথবা যে দেখুন ভিডিওটা, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আচ্ছা, দেখুন সূচকের সূত্রাবলী। এখানে এ বলছে বাস্তব সংখ্যা সেট, এম এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট। এখন দেখুন গুণের ক্ষেত্রে কি, এম টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন, যখন গুণ থাকবে তখন বেস আমার একটাই থাকবে। ভালো করে বুঝুন, বেস একটাই থাকবে এবং এই পাওয়ার হচ্ছে যোগ হবে। যদি এরকম হইতো, এখানে আমরা অন্য কালি দিয়ে লিখি, যদি এরকম হতো যে ধরেন 2 গুণন 3, 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 5,
সেক্ষেত্রে কি হতো, 2 বেজ একটাই থাকতো, 3 যোগ 5, তাহলে হচ্ছে কি হইতো 2 টু দি পাওয়ার 8 হইতো। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, মানে এখানে মেইন কথা আপনাকে জানতে হবে, যদি পাওয়ার বেজ 1 থাকে গুণ অবস্থায় তাহলে পাওয়ার যোগ হয়। আর ভাগের ক্ষেত্রে দেখুন, যদি বেজ 1 থাকে, ঠিক আছে, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। এই যে বিয়োগ a টু দি পাওয়ার m মাইনাস n। এখানে কথা আছে, এখানে দুইটা কেন লিখছে, এখানে লিখেছে এই কারণে, দেখুন যখন m এর মান n এর থেকে বড় এবং সমান হবে, হ্যাঁ, যদি বড় এবং সমান হয় সেক্ষেত্রে এরকম রূপ ধারণ করবে। আর যদি n যদি m এর থেকে বড় হয়, nটাই বড় m এর থেকে, সেক্ষেত্রে কি 1/n মাইনাস n হবে, 1/a টু দি পাওয়ার n মাইনাস m। ঠিক আছে, আচ্ছা এটা একটা উদাহরণ দেই, দিলে আপনারা ক্লিয়ার হবেন। দেখুন এখানে যদি আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিই, a এর মান যদি 3, আর ধরুন হচ্ছে a এর আর একটা মান হচ্ছে 5, মানে a টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 5 যদি হয়, এখন এই ক্ষেত্রে তাহলে এটা কেমন হচ্ছে, দেখুন এক্ষেত্রে বুঝুন কিন্তু ভালো করে, এক্ষেত্রে হচ্ছে কি a টু দি পাওয়ার কি হচ্ছে দেখুন তো, আচ্ছা এটা হচ্ছে m, এটা হচ্ছে n। ঠিক আছে, এটা 3টা হচ্ছে m, হচ্ছে 5টা হচ্ছে n। আচ্ছা যদি হয় তাহলে কি আসতেছে দেখুন তো, a টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 3 বাই হচ্ছে a টু দি পাওয়ার 5, তাই তো, এটা আসতেছে। আচ্ছা দেখুন এখানে লক্ষ্য করুন, n এর মান বড় না m এর মান বড়, এখানে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন m এর মান বড় না n এর মান বড়। এখানে অবশ্যই দেখা যাচ্ছে নিচেরটা বড়, অর্থাৎ n এর মান বড়। তাহলে আমার কি এই যে এইটা হবে, এটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখুন এটা কি অ্যাপ্লাই করব, আচ্ছা দেখুন তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a কয়টা আছে, 3টা, 1 2 3, আর a কয়টা আছে এখানে, 5টা, 1 2 3 4, 1 2 3 4 5, তাই না? আচ্ছা তাহলে যদি আমরা a কাটে দিই, দেখুন এখানে যদি কাটে দেন 1 1 1 1 1 1 কাটে দেন, তাহলে কি থাকে, 1 ভাগ নিচে a টু দি পাওয়ার কি থাকে, 2 থাকে না? আপনারা এইভাবে করতে পারবেন। আবার দেখুন তাহলে a টু দি পাওয়ার 2 কে আমরা কিভাবে লিখতে পারবো, এটা যেহেতু এখানে হচ্ছে প্লাস আকারে আছে, অর্থাৎ এখানে হচ্ছে কোনো মাইনাস মান নাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, a টু দি পাওয়ার a 5 মাইনাস 3, তাহলে কি 5 থেকে 3 বাদ দিলে কি থাকে, 2 থাকে না? তাহলে দেখুন এই যে এই সূত্রটা মিললো না, এটার মান 3 ছিল, এটার মান 5 ছিল, তাহলে কি যে 5 মাইনাস কি 3, তাহলে কি 2 থাকে, এই যে 2, বুঝছেন? এটাই ছিল আজকের মতো হচ্ছে সূচক নিয়ে। আমরা সামনের দিনে আরো বিস্তারিত আলোচনা করব। সামনের দিনে আমাদের আরো সূচকের সূত্রগুলি নিয়ে আলোচনা করব। সূচকটা ভাই হচ্ছে বোঝার জিনিস, আপনারা যদি ভালোভাবে না বুঝেন তাহলে সূচক সম্বন্ধে একটা ধারণা, মানে কঠিন ধারণা তৈরি হবে, যেটা আপনাদের কি হবে, মানে অঙ্কগুলোর ক্ষেত্রে খুব খারাপ একটা প্রতিক্রিয়া তৈরি করবে, অঙ্ক পাবেন না। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানে আমরা বুঝতেছি, তাহলে এখানে হচ্ছে a হচ্ছে ভিত্তি, অর্থাৎ 2 যদি এখানে লিখি 2 হচ্ছে ভিত্তি, আর এখানকার পাওয়ার গুলো হচ্ছে ঘাত বা সূচক যেটাকে বলবো। ঠিক আছে, আর এখানে যদি বেজ 1 হয় গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, বেজ যদি 1 হয় ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস হয়। ঠিক আছে, আর এই সূত্রগুলো কি শর্ত সহ মুখস্থ রাখবেন, জানো কি এগুলো সূত্র কিন্তু এমসিকিউতে প্রচুর আসে, রিপিট হয়। ঠিক আছে, এই জন্য বলতেছি। আর এখানে তো আমরা বুঝলামই, অবশ্যই ভিডিওটি আপনারা ফুল দেখবেন, না হলে বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।